না, এটা অবশ্যই লিস্টে ক্রিকেট তো মোটামুটি লাস্ট 2 বছর যাবৎ খেলতেই পারতেছিলাম না ইনজুরির কারণে। তো এটা আমার জন্য প্রথম দিকে অনেকটা চ্যালেঞ্জিংও ছিল যে ইনজুরি কাটিয়ে লিস্টে ক্রিকেটে ব্যাক করা। তো তো ফার্স্ট ম্যাচে এত ভালো হবে এটা আসলে প্রত্যাশা ছিল, বাট এক্সিকিউশনটা অনেক ভালো ছিল। তো চিন্তা করতেছিলাম যে একটু প্রেশারও কাজ করেছিল প্রথম দিকে, যে ফার্স্ট ম্যাচ অনেক দিন যাবৎ অলমোস্ট 2 বছর যাবৎ কোনো ওয়ানডে ম্যাচ খেলতেছিলাম না। একটু প্রেশার কাজ করতেছিল প্রথম দিকে। আপনি লাস্ট লিস্টে ক্রিকেটে ম্যাচ খেলছেন 2023 সালে এই অগ্রণী ব্যাংকের এগেনস্টেই। তো আজকে যখন মাঠে নামছিলেন এতদিন পর, তখন আসলে কি মনে হচ্ছিল, মনের মধ্যে কি চলছিল আসলে? না, ওই যে প্রথমেই তো বললাম যে আসলে প্রেশার কাজ করতেছিল মনের ভিতরে, যে লাস্ট দুই বছর যাবৎ বা দুইটা সিজন আমি খেলতে পারিনি প্রিমিয়ার লিগ। তো এখন ইনজুরি কাটিয়ে ব্যাক করার জন্য এটা আমার জন্য অনেকটা চ্যালেঞ্জিং ছিল। তো ব্যাকআপটা মাইন্ডে এইসবই কাজ করতেছিল। তারপর আমি আমার স্কিলের উপর অনেকটা ট্রাস্ট করতেছিলাম যে না, আমি যদি ভালো করতে পারি ইনশাল্লাহ তাহলে হবে ভালো কিছু। 50 ওভারের ক্রিকেট খেলাটা কতটা মানে দরকার ছিল আপনার জন্য? না না, এটা অবশ্যই 50 ওভার ক্রিকেট খেলাটা অনেক দরকার, কারণ নর্মালি তো আমি টি-20 খেলতেছিলাম 4 ওভার, কখন শুরু হয় কখন শেষ হয় বোঝাই যায় না। তো 50 ওভার অনেক কিছু শেখার আছে, অনেক কিছু বোঝারও আছে। তো এর জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল আমার জন্য। আজকে নরমালি মানে বেসিক প্ল্যানটা কি ছিল যখন মানে মাঠে নামলেন, বোলিং এ গেলেন? প্রথমে আমরা যেটা প্ল্যান করতেছিলাম যে পাওয়ার প্লেতে নর্মালি এটা টি-20 ওয়ান-ডে কোনো কিছু নাই, এটা একই রকম। পাওয়ার প্লের সিচুয়েশনটা এমন যে আপনার স্টিক টু স্টিক বোলিং করতে হবে, ওই রকমভাবে ব্যাটসম্যানের রুম দেওয়া যাবে না, দেন ব্যাটসম্যান বাকিটা করবে। অনেক বেশি ভেরিয়েশন এখন আপনার বোলিং এ লক্ষ্য করা যায়, মানে কতটা কাজ করেছেন মাঝখানে বোলিং নিয়ে? না না, অবশ্যই মাঝখানে তো এটা কাজ করাই হয়েছে, কারণ কাজ না করলে তো আসলে প্রতিনিয়তই ইমপ্রুভ করতে হয়। কারণ আপনি ধরেন এখন মোটামুটি সবাই জানে যে না, আমি দুই দিকে বল মুভ করাইতে পারি। তো এটার এমন না যে আমি নতুন, কেউ আমাকে চিনে না, সবাই আমাকে ওইভাবে সতর্ক হিসেবেই খেলে। তো আমি যদি ইমপ্রুভ না করি তাহলে দেখা যাচ্ছে আমার বোলিংয়ে যদি ধারণা আসে, তাহলে হয়তো ওইখানে আমি সাকসেস হইতে পারবো না। সো এখন প্রতিনিয়ত এটা নিয়ে কাজ করতে হয় যে কীভাবে আরেকটু 1% ইমপ্রুভ করা যায় বা 0.5% ইমপ্রুভ করা যায় প্রতিদিন। 5 উইকেট না পাওয়ার আক্ষেপ আছে বলো? না না, এরকম কোনো কিছু নাই। 5 উইকেট না পাওয়ার আক্ষেপ বা আসলে উইকেট না পাওয়ারও আক্ষেপ, এরকম কোনো কিছুই নাই। আমি জাস্ট ট্রাই করি যে আমি আমার রাইট এরিয়াতে বোলিং করার জন্য, উইকেট দেওয়ার মালিক আল্লাহ। না না, অবশ্যই আমাদের টিমটা আপনি যদি খেয়াল করেন যে মোটামুটি অলমোস্ট সব ইয়াং প্লেয়ার, স্পেশালি দুই একটা সিনিয়র ক্যাম্পেন ছাড়া মোটামুটি সবাই ইয়াং। তো ইয়াংদের উপর ভরসা রাখাই যায়, এমন না যে খুব বেশি খারাপ করবে, অন্য খুব বেশি করবে। কিন্তু আমরা আসলে যেটা প্রত্যাশা করতেছি যে আমাদের টিমটা অনেক ইয়াং। ইভেন আমাদের টিমটার মধ্যে অনেক ইয়াং ট্যালেন্ট আছে যারা আসলে পরবর্তীতে বাংলাদেশ টিমকে সাপোর্ট করতে পারবে বা বাংলাদেশ টিমকে সার্ভিস দিতে পারবে। তো আমরা আশা করতেছি তাদের তাদের সবচেয়ে বেস্ট ক্রিকেটটাই খেলবে, এমনকি আমরা এই টুর্নামেন্টে খুবই ভালো করবো।